ভারত মহাসাগরের বুকে জেগে থাকা হাজারো দ্বীপের দেশ মালদ্বীপ, যেখানে দিগন্তজোড়া নীল জলরাশি আর সাদা বালুকা বেলা মিলেমিশে একাকার। তবে রমজান এলে এই দ্বীপে নামে এক অদ্ভুত প্রশান্তি। যখন সূর্য নীল সাগরের অতল গহরে ডুব দেয়, তখন মালদ্বীপের ঘরে ঘরে শুরু হয় ইফতারের এমন এক আয়োজন যা পৃথিবী আর সব মুসলিম দেশ থেকে একদমই আলাদা। এখানে ইফতারের আভিজাত্য মানে মাংসের স্তূপ নয়, বরং সাগরের টাটকা রূপালী মাছের বাহারি খাবার। মালদ্বীপের ইফতার সংস্কৃতি অন্য যে কোনো দেশের চেয়ে ভিন্ন হওয়ার প্রধান কারণ হল সমুদ্রের উপর তাদের অদম্য নির্ভরতা। এখানকার দস্তরখানে মাংসের চেয়ে সামুদ্রিক মাছের প্রাধান্য সবচেয়ে বেশি। তাদের ইফতারের সবচেয়ে জনপ্রিয় আইটেম হল গুলহা। মাছ আর নারিকেলের পুর দিয়ে তৈরি ছোট ছোট এই ভাজা বলগুলো মালদ্বীপের মানুষের কাছে এক পরম তৃপ্তির নাম। এছাড়া ইফতারি টেবিলে থাকে কুলহি বোয়াকিবা, যা মূলত টুনা মাছ আর চালের গুঁড়ো দিয়ে তৈরি এক ধরনের মশলাদার ফিশ কেক। প্রতিটি কামড়েই যেন পাওয়া যায় ভারত মহাসাগরের নোনা জলের জাদুকরী স্বাদ। মালদ্বীপের রমজানের সবচেয়ে মোহনীয় দৃশ্য দেখা যায় সমুদ্র সৈকতে। এখানকার অনেক পরিবার আজানের আগে আগে খাবার নিয়ে চলে যায় সৈকতের খোলা বাতাসে। ধবধবে সাদা বালুর উপর মাদুর বিছিয়ে সমুদ্রের আছড়ে পড়া ঢেউয়ের শব্দ শুনতে শুনতে তারা অপেক্ষা করে ইফতারের। সাগরের স্নিগ্ধ হাওয়া আর পরিবারের সবার সাথে মিলেমিশে এই ইফতার করা মালদ্বীপের শত বছরের এক পুরনো ঐতিহ্য। তাদের ইফতারের পানীয় হিসেবে থাকে ডাবের পানি কিংবা তাজা ফলের রস, যা মুহূর্তেই শরীরে এনে দেয় প্রশান্তি। ইফতারের পর মালদ্বীপের মানুষেরা মেতে ওঠে জিকির আর ধর্মীয় আলাপে। তারা ইফতারের বড় একটি অংশ প্রতিবেশীর সাথে ভাগ করে নেয়। এমনকি পর্যটকদেরও ভালোবেসে তাদের দস্তরখানে ডেকে নেয়া মালদ্বীপের মানুষের আতিথেয়তার অংশ। এই দ্বীপরাষ্ট্রের প্রতিটি কোণায় তখন ভেসে বেড়ায় ভাজা মাছ আর সুগন্ধি মশলার ঘ্রাণ, যা জানান দেয় দূর কোনো মরুর দেশ নয়, বরং সমুদ্রের বুকেই পালিত হচ্ছে এক অনন্য রমজান। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।